প্রতি সপ্তাহের ন্যায় আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ ও ইসরার শিক্ষা। ইনশাআল্লাহ তাআলা উক্ত বিষয়ে সংক্ষেপে দু চার কথা উপস্থাপন করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং সহিহ হাদিসের আলোকে এই কথাগুলো আপনাদের সামনে বলার, আপনাদের সকলকে শোনার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মেরাজকে আমাদের বিশ্বাস করতে হবে শতভাগ, কারণ মেরাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা প্রমাণ করে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যুগে নন, স্বপ্নের মাধ্যমে নন, তিনি সশরীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য সিদরাতুল মুনতাহা তথা আরশে আজিমের কাছাকাছি গিয়েছেন। আমরা মুসলমান, আমাদের হৃদয়ে এই বিশ্বাসটুকু থাকতে হবে, কারণ 6666টা আয়াতের মধ্যে যদি কোনো মুসলমান একটা আয়াতকে অস্বীকার করে, যদি একটা আয়াতের অংশ বিশেষকে অস্বীকার করে, তাহলে সে ব্যক্তি হয়ে যাবে অস্বীকারীদের অন্তর্ভুক্ত। আর অস্বীকারী আরবি হচ্ছে কাফের। আমি কাফের বলবো না, কারণ কাফের ফতোয়া দেওয়ার মতো মুফতি কিন্তু আমি নই। তবে এটাকে আমি একটু ঘোরাই বলতে পারি যে সে ব্যক্তি হয়ে যাবে অস্বীকারী, কোরআনের আয়াতকে হয়ে যাবে অস্বীকারী, মুজিজাকে অস্বীকার করলে, মুজিজাকে বিশ্বাস না করলে রাসূলের হাদিসকে হয়ে যাবে অস্বীকারী। সুতরাং সে ব্যক্তি হয়ে যাবে অস্বীকারীদের অন্তর্ভুক্ত। সুতরাং যারা আমরা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমা বলে আমরা সাক্ষ্য দিয়েছি, তারা আমরা ঈমান এনেছি, তারা আমরা মুসলমান হয়েছি, সামনে মুত্তাকি হওয়ার একটা মাস আসতেছে, তারা আমরা ঈমানদার। সুতরাং প্রত্যেকটা ঈমানদারের উচিত মেরাজের উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা। ইসরা শব্দের অর্থ হচ্ছে নৈশ ভ্রমণ, মানে রাতের মধ্যে ভ্রমণ করা। আমরা ভ্রমণ বুঝি কোথাও গমন করা, ভ্রমণ করা, সেটা হবে ইসরা। তথা রাত্রে আমরা দেখেন ঈশার নামাজ পড়ার পর মাহফিল শোনার জন্য যাই, মাহফিল শোনার পর আবার রাতেই বাড়ি ফিরে আসি, এটা হচ্ছে নৈশ ভ্রমণ। মানে আমরা রাতে যাই, রাতে আসি, রাতের মধ্যে ভ্রমণটা সম্পন্ন করি। আর দিনের মধ্যে যদি আমরা কোথাও কোনো কিছু করি, তাহলে সেটা হবে জিয়ারাত বা সফর। সফর বা ভ্রমণ করলাম, জিয়ারত বা আমরা ভ্রমণ করলাম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে এটাকে ইসরা তথা নৈশ ভ্রমণ বা রাতের ভ্রমণ বলে উল্লেখ করেছেন। সম্মানিত উপস্থিতি, সুতরাং আর ইসরার পারিভাষিক অর্থ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল হারাম থেকে বাইতুল মাকদাস পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের মধ্যে যে ভ্রমণ করান, এটাকে বলা হয় ইসরা। আর মিরাজ শব্দের অর্থ হচ্ছে ঊর্ধ্বগমন করা, উপরের দিকে ওঠা, মই বা উপরে ওঠা সিঁড়ি বা পিলার। কেন দেখবেন আমরা মই দিয়ে উপরে উঠি না, সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠি না, পিলারের ধর্মে উপরে ওঠা না। এটা হচ্ছে মিরাজ। তথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য গিয়েছেন, এটাকে বলা হয় মিরাজ। সুতরাং ইসরা এবং মিরাজ দুইটা আলাদা শব্দ, আলাদা অর্থে, আলাদা পারিভাষিক অর্থে ব্যবহার করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বানী ইসরাঈল, এই সূরার আরেকটা নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা তাফসীরকারগণ দিয়েছেন, সেটা হচ্ছে যে ইসরা। এই ইসরা শব্দের অর্থ কিন্তু আমরা বললাম যে নৈশ ভ্রমণ করা, কারণ প্রথম আয়াতটা ভ্রমণ সংক্রান্ত একটা আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহান শব্দ আল্লাহ তাআলা এখানে সর্বপ্রথম বলেছেন, কারণ আল্লাহ তাআলা অতি পবিত্র, যেটাকে নাপাকে স্পর্শই করতে পারে না। আর আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন নাপাক রক্ত দ্বারা। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুবহান, তিনি সুবহান। আমরা সবসময় তাফসীর মধ্যে পড়ি
আমরা তো সবসময় পড়ি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি পবিত্র। আমরা সবসময় এটা ঘোষণা দিই। সম্মানিত উপস্থিতি, তারপর বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান, আল্লাযী যিনি আসরা ভ্রমণ করিয়েছেন তার আব্দ, তার বান্দাকে, তার গোলামকে, তার হাবিবকে, তার নবীকে মসজিদুল হারাম থেকে ইলাল মসজিদুল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। তাহলে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, আর মসজিদে আকসার চারপাশে আল্লাহ তাআলা বারাকনা হাওলাহু লিনুরিহি মিন আয়াতিনা, এর আশপাশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য বরকত দ্বারা ঘিরে রেখেছেন, অসংখ্য নিদর্শন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশপাশে রেখে গেছেন। সর্বশেষ আল্লাহ তাআলা বললেন ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। সবচাইতে বেশি আল্লাহ তাআলাই শোনেন, সবচাইতে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই দেখেন। এইটা হচ্ছে মেরাজের প্রমাণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদুল হারাম থেকে আকসায় নিয়ে আসতেন। আকসায় নিয়ে আসার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য সপ্তম আসমান ভেদ করে চলে গেছেন। এখন আমরা হাদিস থেকে জানবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে একদা কোনো এক রাতে আমি আমার বাসার মধ্যে, আমার ঘরের মধ্যে, আমার হুজুরাখানায় আমি শুয়েছিলাম। এমন এক সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। সঙ্গে কেউ বলেছেন আরো দুইজন সাদা জুব্বা পরিহিত লোক ছিল, বা জিবরাইল সহ দুইজন ছিলেন। তারা আসলেন। অন্যান্য দিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করে, যে কোনোভাবে আসেন, কিন্তু মেরাজের রাতে তিনি অলৌকিকভাবে আসলেন। তার বাড়ির ছাদকে ফাঁক করে, ছাদকে ফুটা করে। তখন রাসূল বুঝতে পেরেছেন যে সাধারণ দিনের মতো নয়, আজকের দিনে বিশেষ কিছু একটা ঘটতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে আমার বাসা থেকে ছাদের উপর দিয়ে হাতিমে কাবার পাশে নিয়ে যাওয়া হলো। যখন হাতিমের পাশে নিয়ে যাওয়া হলো, তখন কি করলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদীর্ণ করলেন। এটাকে বলা হয় বক্ষ বিদীর্ণ, সিনা চাক। আমরা ইংরেজিতে সবসময় শুনি যে ওপেন হার্ট সার্জারি। যারা হয়তোবা দেখেছেন ওপেন হার্ট সার্জারি বা বক্ষ বিদীর্ণটাকে, তারা বুকটাকে কি করে মোটামুটি 5-7 ইঞ্চির মধ্যে কি করে ফাড়ে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকটাকে এইভাবে তারা ফাড়লেন। ফাড়ার পর সব কিছু বাইর করে একটা তস্তির মধ্যে জমজমের পানি দ্বারা সেটাকে হাউজে কাউসার দ্বারা ধুইলেন। ধোয়ার পর সেখানে ঈমান এবং হিকমা দ্বারা সেটাকে আবার একসঙ্গে লাগিয়ে দিলেন। বলি সুবহানাল্লাহ। যারা ওপেন হার্ট সার্জারি করে দেখেছেন, যদি তারা একটা আইডিয়া করতে পারবেন আসলে কতটুকু ফাড়ে বা কী করে। এটা আমি দেখেছি। আমার ম্যাথ মালিক আঙ্কেলে ওপেন হার্ট সার্জারি করছে, আঙ্কেল আমাকে দেখিয়েছে। সুতরাং আমার কিছু হলে এখান থেকে অভিজ্ঞতা আমি পেয়েছি আসলে ওপেন হার্ট সার্জারিটা কি। রাসূল বললেন যে আমাকে ওপেন হার্ট সার্জারি করার পর, আমার বক্ষ বিদীর্ণ করার পর আমাকে একটা জন্তুর পাশে নিয়ে যাওয়া হলো। কার পাশে? একটা প্রাণীর পাশে আমাকে নিয়ে যাওয়া হলো, যার নাম মুফাসসির ইকরাম দিয়েছেন যে বোরাক। এর আকার দিয়েছেন যে গাধার চাইতে একটু বড়, খচ্চরের চাইতে একটু ছোট। আকৃতিটা তারা এভাবে বর্ণনা করেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাতে করে ভ্রমণ করবেন, নৈশ ভ্রমণ, সেই যানবাহনটা আসলে তার গতিটা কেমন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বললেন এই বোরাকের গতিটা যে এত বেশি যে তার এক দৃষ্টি, মানে এখান থেকে দৃষ্টি যত দূর যায়, এক পা থেকে তার আর এক পদক্ষেপ ফেলার এত দূর তার গতি। সুতরাং দৃষ্টি যত দূর যায় এত দূর তার স্পিড, সে এত দ্রুত গতিতে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বোরাকের মধ্যে উঠবে, তখন বোরাক লাফালাফি শুরু করে দিছে। কি শুরু করে দিছে? লাফালাফি শুরু করে দিছে। জিবরাইল বললেন, বোরাক লাফালাফি করতেছে কেন? আজকে তোমার উপরে এমন একটা ব্যক্তি চড়বে, আসমান এবং জমিনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য সৃষ্টি আছে, এই সৃষ্টির মাঝে সেরা মানুষ যিনি, হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শ্রেষ্ঠ মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু, তিনি আজকে তোমার পিঠে উঠতে চলেছেন। সুতরাং তুমি শান্ত হয়ে যাও। বোরাক শান্ত হয়ে গেলেন। হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? এই বোরাকের পিঠে উঠে মসজিদুল হারাম থেকে
আল্লাহ যে বলেন মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসাল্লাযী বারাকনা হাওলাহু, তিনি কি করলেন? হারাম থেকে মসজিদুল আকসার মধ্যে চলে আসলেন। রাসূল এসে দেখলেন এখানে সকল নবীগণ যেখানে তাদের বাহনগুলো বাঁধত, রাসূলও বোরাকটা সেখানে বাঁধলেন। বাঁধার পর মসজিদের মধ্যে ঢুকে দেখলেন যে পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী পাঠিয়েছেন, যত রাসূল পাঠিয়েছেন, পয়গম্বর পাঠিয়েছেন, প্রত্যেককে এখানে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে শুধুমাত্র একটা মানুষের জন্য। সে মানুষটাকে আপনার এবং আমার নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমরা প্রত্যেকটা জুমায় বলি যে সাইয়্যিদুল মুরসালিন, কেন আমরা বলি সাইয়্যিদুল মুরসালিন? সাইয়্যিদ শব্দের অর্থ হচ্ছে নেতা, আর মুরসালিন হচ্ছে নবীগণ। সুতরাং যিনি নবীগণের নেতা তাকে বলা হয় সাইয়্যিদুল মুরসালিন। বলি সুবহানাল্লাহ। তাহলে নবীগণের নেতা কিভাবে হলেন? সকল নবীগণ দাঁড়িয়েছেন, বিশেষ বিশেষ নবীগণ দাঁড়িয়েছেন, মর্যাদা সম্পন্ন নবীগণ দাঁড়িয়েছেন, কিন্তু সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রাসূলকে শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য, রাসূলকে সাইয়্যিদুল মুরসালিন ঘোষণা করার জন্য সেই জায়গাটা ফাঁকা রেখেছেন। তিনি চলে আসলেন এবং 2 রাকাত সালাত সম্পাদন করলেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পৃথিবীর সমস্ত পয়গম্বরগণ, নবীগণ, সমস্ত রাসূলগণ 2 রাকাত সালাত আদায় করলেন। বলে সুবহানাল্লাহ। সুতরাং আমরা এতটাই ভাগ্যবান, আমরা এতটাই সৌভাগ্যবান যে আমরা না চাইতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একজন নবী দিয়েছেন, এমন একজন নবীর আমরা উম্মত হতে পেরেছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। নামাজ শেষ করলেন, শেষ করার পর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন উপরে উঠবেন। ঘটনা কিন্তু বিশাল। মেরাজের যে এত বড় বর্ণনা, মেরাজের কঠিন কঠিন মেরাজের বর্ণনা 5-7 জুমা আলোচনা করলেও শেষ হবে না, কিন্তু একেবারে সারমর্ম টানতেছি আমি। 1 বছরে 2 বার বা 1 বার আলোচনা করা হয় মেরাজের। সুতরাং একবারে সারমর্ম টেনে আমি শেষ করে দেওয়ার ট্রাই করতেছি ইনশাআল্লাহ তাআলা, যদিও বা শেষ করা পসিবল নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল সহ যখন চললেন প্রথম আসমানের দিকে, প্রথম আসমানে গিয়ে আসমানের রক্ষী কি করলেন? বললেন যে জিবরাইল আপনি কে? বলেন যে আমি জিবরাইল। আপনার সঙ্গে উনি কে? উনি হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমানের রক্ষীগণ বা আসমানের দারওয়ানগণ জিজ্ঞাসা করলেন যে ওনাকে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রবেশ করার বা তার কাছে যাওয়ার জন্য অনুমতি দিয়েছেন? জিবরাইল বলেন যে হ্যাঁ দিয়েছেন। এখানে ছোট্ট একটা বিষয় দেখেন, আদব দেখেন, শিষ্টাচার দেখেন, নিয়মানুবর্তিতা দেখেন, যে ইচ্ছা করলে রাসূল এবং জিবরাইল 7 আসমান ভেদ করে যাইতে পারতেন, কোনো প্রশ্নই আসে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একটা সিস্টেম চালু করে দিবেন আমাদের সুবিধার্থে, যেন আমরা কারো যখন বাড়িতে যাব, কারো যখন আমরা ঘরে প্রবেশের সময় যাব, একটা দরজা থাকবে, আমরা নক করব, আমরা সালাম দিব, আমরা অনুমতি নেব যে হে বাড়ির মালিক, আমরা কি বাড়িতে প্রবেশ করতে পারি? অনুমতি অধ্যায় পড়লে আপনারা বুঝবেন, যখন অনুমতি সম্পর্কে আলোচনা করা হবে যে কারো গৃহে প্রবেশের সময় অনুমতি কি, তখন এই বিষয়গুলো বিস্তারিত আসবে। সুতরাং জিবরাইল অনুমতি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রবেশ করবেন। সাহাবাগণ, ফেরেশতাগণ সকলে বলেন মারহাবা মারহাবা, সকলেই তাকে স্বাগত জানালেন। একটু যাওয়ার পর দেখলেন যে আমাদের আদি পিতা বাবা আদম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে ইনি হচ্ছেন আমাদের আদি পিতা বা তোমাদের আদি পিতা, যাও তাকে সালাম করো। আমাদের নবী সালাম করলেন এবং আমাদের আদি পিতা তাকে দোয়া করলেন। এখানে অনেক ঘটনা আবার আছে। আবার দ্বিতীয় আসমান, সেখানে চলে গেলেন। তৃতীয় আসমান, চতুর্থ আসমান, প্রথম আসমান, প্রত্যেকটা নবী রাসূলের সাথে মোটামুটি গুরুত্বপূর্ণ কয়েকটা নবীর সাথে দেখা এবং সাক্ষাৎ করেন। তার মধ্যে বিশেষ প্রচলিত 6ষ্ঠ আসমানে যিনি ছিলেন, 6 নম্বর আসমানে, তিনি হচ্ছেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তেনার সাথে সাক্ষাৎ হলেন। ইব্রাহিম 7ম আসমানে আছেন, সাক্ষাৎ হলেন। তারপর সিদরাতুল মুনতাহা গেলেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন, সংলাপ করলেন। আল্লাহ বললেন যাও হাবিব, জান্নাত দেখে এসো, জাহান্নাম দেখে এসো। জিবরাইলের সঙ্গে জান্নাতের মধ্যে গেলেন। জান্নাতে গিয়ে দেখলেন যে আরে আমি আসার আগে এমন একটা পাওয়ার আওয়াজ আমি শুনতে পাচ্ছি, ঠক ঠক শব্দ, খুব কেন জানি আমার কমন লাগতেছে। মানে রাসূল দেখেন চমকে গেলেন যে আমি আসার আগে কে জান্নাতে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন যে এটা আর কারো পায়ের আওয়াজ নয়, এটা রাসূলের জালিলুল কদর একজন সাহাবী
রাসূলের গুরুত্বপূর্ণ একজন সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ বলি সুবহানাল্লাহ। জান্নাত দেখলেন, জাহান্নাম দেখার জন্য আসলেন। জান্নাত কিন্তু অনেক কিছু জান্নাতের দেখছেন, সময় নাই। জাহান্নামে আসলেন, দেখলেন যে কিছু সংখ্যক মানুষ তাদের বড় বড় তামার নখ দিয়ে তারা তাদের বুকগুলোকে আশ্রাচ্ছে, বুকগুলোকে ছিটতেছে, তাদের মুখটাকে তারা আশ্রাচ্ছে। রাসূল বলে এরা কারা? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা আসলে সেই সকল আপনার উম্মতগণ যারা তাদের মৃত ভাইয়ের গোশত খেত। রাসূলের কাছে বিষয়টা কঠিন মনে বলে, ইয়া জিবরাইল, মৃত ভাইয়ের গোশত খাওয়া মানে? জিবরাইল, ওরা গীবত করত, পরসত্তা করত, এক ভাইকে কষ্ট দেওয়ার মতো কথা বলতো। আমরা গীবত সংক্রান্ত আলোচনা শুধু সাবধান, যারা গীবত তারা জাহান্নামী, রাসূলের মেরাজের হাদিস থেকে আমরা জানতে পারি। তাহলে জান্নাত দেখলেন, জাহান্নামে আসি। বেলালকে বলে, বেলাল, আর আমি জান্নাতে যাওয়ার আগে তোমার পায়ের আওয়াজ আমি শুনলাম, তুমি জান্নাতে গেলে কিভাবে? বেলাল একটা আমলের কথা বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিশেষ কোনো আমল না, আমি কিচ্ছু করি না, শুধু এতটুকু করি, আমি যখন উজু করি, উজু করার পর মসজিদে এসে আমি দুখুলুল মসজিদ বা তাহিয়াতুল উজু 2 রাকাত আমি সালাত আদায় করি। সুতরাং এখান থেকে আমরা জানলাম শিক্ষা কি।